মৃত ব্যক্তিকে বিদায় দেওয়ার জন্য কোরআন তেলাওয়াতের আয়োজন করা, যেটাকে কোরআন খানি বলা হয়, বা কোনো মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে হুজুরদেরকে একসাথে বসিয়ে কোরআন তেলাওয়াত মৃত ব্যক্তিকে শোনাচ্ছে, এটা আসলে কতটুকু শরিয়া সাপোর্ট করে। একজন ব্যক্তি যখন বিদায় নেয়, দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই যে কোরআন খানি করা বা হুজুরদেরকে ডেকে এনে তাকে মৃত ব্যক্তিকে কোরআন শোনানো, এটাকে কোরআন সুন্নাহ নাজায়েজ এবং হারাম বলে উল্লেখ করেছেন। এটা জায়েজ নয়। তবে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে আপনি কোরআন তেলাওয়াত করলেন, সেখানে কোরআন তেলাওয়াত করে তার জন্য ইসালে সওয়াবের নিয়তে এই সওয়াবগুলো যেন আল্লাহ তাআলা তার রুহে পৌঁছে দেয়, সেটার জন্য যদি হয়ে থাকে তাহলে সেটাকে উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, জায়েজ বলেছেন। কিন্তু কোরআন খানি করা, একজন মানুষ মৃত্যুর বরণ করার পর তাকে বিদায় দেওয়ার আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা আনুষ্ঠানিকভাবে যে বিষয়টা করা হয় হুজুর ভাড়া করে এনে, এটা আসলে কোনোভাবেই উচিত নয়, এটা কোনোভাবেই অ্যালাউ করা যায় না। অতএব কোরআন তেলাওয়াত আপনি করবেন, কবরস্থ করার পর আপনি সেখানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবেন ইসালে সওয়াবের নিয়তে, আল্লাহ যেন এই সওয়াবগুলো তার কবরে, তার রুহে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন, সেই জন্য আপনারা কোরআন তেলাওয়াত করবেন। সেটা হলো ইসালে সওয়াব, সেটাকে কোরআন সুন্নাহ অ্যালাউ করে। কিন্তু কোরআন খানি করা, কোরআনের অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো, এটা কোনোভাবেই উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।